বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বিশেষ করে আমাদের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চিটাগাং, ফেনী অঞ্চলে অনেক বেশি আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। সো আমাদের মোবাইল ক্লাবের একটা কথা ছিল, সবসময় নোয়াখালীবাসী আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। আসলেই অনেক দুঃখ প্রকাশ করতেছি সকলের জন্য। আমাদের নোয়াখালীতে এত প্রিয় মানুষ, এত বেশি কাস্টমার, এত মানুষের ভালোবাসা মোবাইল ক্লাবের প্রতি। সো আজকে এই অঞ্চলে আসলে এই খারাপ অবস্থা চলতেছে। আল্লাহ তাআলার কাছে আমরা আসলে দোয়া করি, কারণ দোয়া করা ছাড়া আমাদের যে বিষয়টা আছে, আসলে আমরা অনেক যেহেতু দূরে থাকি আর আসলে বিজনেস করি, সবসময় সবকিছু চাইলেই পসিবল না। তারপরে আমাদের নিজেদের দিক থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা, এটা আমরা করতেছি। সবকিছু যে আসলে মানুষকে দেখিয়ে করতে হবে বিষয়টা এরকম না। আর এই জন্য আমাদের শুক্রবার আগামীকালকে আমাদের দোকান খোলা আছে, দোকান খোলা থাকবে। আমাদের মোবাইল ক্লাবের যে কার্যক্রম এটাও থাকবে। আমাদের শুক্রবার দিন কাস্টমাররা অনেক দূর থেকে আসে। যেমন আমি একটু আগে একটা পোস্ট করলাম, তখন দেখলাম যে আমাদের এক কাস্টমার নিচে কমেন্ট করছে যে ভাই, আমার বাসা নোয়াখালীতে, আমি নোয়াখালী থেকে আসছি, আগামীকালকে একটা ফোন নিব। সো আপনারা যারা আসতে চাচ্ছেন অথবা আসবেন, আপনারা শপে আসেন, আমরা আসি, আপনারা আমাদের কাছে সবকিছুই পেয়ে যাবেন। কিন্তু আসলে এই ভিডিও করে অফারের যে বিষয়গুলো বলা আপনাদের সম্মুখে, আমাদের নিজেদের মনের অবস্থা ভালো না। কারণ এখন অনলাইনে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেখানে আমরা ঢুকি না কেন, সব জায়গাতেই আমরা দেখি হচ্ছে শুধুমাত্র বন্যার পানিতে মানুষ হাহাকার করতেছে। সো এই দিক থেকে আমাদের মোবাইল ক্লাবের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আমরা দেশের অবস্থা অতি দ্রুত স্বাভাবিক হয়ে যাক, ঠিক হয়ে যাক, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতেছি। আর আপনারা যারা আছেন কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে, তারপর লক্ষ্মীপুর, সকলে হেফাজতে থাকেন, নিজেদের জায়গা থেকে যতটুকু সেফ ভাবে থাকা যায়, ঠিক আছে। আর আপনারা যারা শপে আসতে চাচ্ছেন, আপনারা শপে চলে আসুন। আমাদের মোবাইল ক্লাবের কার্যক্রম আগের মতন স্বাভাবিক আছে, চলবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।